এই যে হাজি সাহেব, লিমন, লিটন আর হইলো কি নাম, বাসু ভাই। এই তিনটা যে ইতরের ইতর প্রত্যেকে মেন্টালি এন্ড ফিজিক্যালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন। যেখানে এত শত খাবারের ভিড়ে একটা খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে বাঁশ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে রাস্তাগুলো আকাশের সাথে মিশেছে। পাহাড়ি আনারস মজা। একটা আনারসের দাম 80 টাকা। এই আনারসটা যে ধুইছে সেটা ইনটেক পানি দিয়ে, কারণ ইনটেক পানি ছাড়া এখানে পানি নেই। 6টা কলা নিচে 6টা 30 টাকা টিয়া ব্যাগ দেন না 20 টাকা ব্যাগ দেন না। সাজেকের স্ট্রিট ফুড, বাঁশ, চিকেন আর এই পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে রাতটা এক কথায় দারুণ কাটছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাল ঝাল দিতে পারেন, সমস্যা নাই। দেখেছি রূপসাগরে বনের মানুষ কাঁচা সোনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে রাস্তাগুলো আকাশের সাথে মিশেছে। দুপাশে পাহাড় আর মাঝখানে আঁকাবাঁকা পথ। আমরা এখন যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। খাগড়াছড়ি থেকে আমাদের চাঁদের গাড়ির এই যাত্রাটা যে কতটা রোমাঞ্চকর তা শুধু চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কিছুক্ষণ আগে অনেক খুচাখুচি করছে। আচ্ছা দেন দেন। 6টা কলা নিচে 6টা 30 টাকা টিয়া ব্যাগ দেন না 20 টাকা ব্যাগ দেন না। সাজেক ভ্যালির পথে পাহাড়ের বুক চিরে যাওয়ার অভিজ্ঞতাটি সত্যি অসাধারণ। খাগড়াছড়ির শহর পার হওয়ার পরপরই মূলত আসল সৌন্দর্য শুরু হয়। দিঘিনালা পার হওয়ার পর রাস্তাটি ক্রমশ উঁচু নিচু হতে শুরু করে। দুপাশে ঘন সবুজ পাহাড় আর মাঝখানে সরু পিচ ঢালা রাস্তা। কখনো গাড়ি পাহাড়ের একদম চূড়ায় উঠে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে গভীর কোনো উপত্যকায় নেমে যাচ্ছে। এই রোলার কোস্টার অনুভূতি ভ্রমণের রোমাঞ্চ বহুগুণ বাড়িয়ে দেয়। সাজেক মানেই শুধু মেঘ নয়, সাজেকের রাতটাও কিন্তু জাদুকরি। আমরা এখন আছি কংলাক পাহাড়ের দিকে যাওয়ার পথে। মাথার উপর ঝকঝকে তারা আর নিচে মিটিমিটি করে জ্বলা কটেজের আলোগুলো। সাজেকের স্ট্রিট ফুড, বাঁশ, চিকেন আর এই পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে রাতটা এক কথায় দারুণ কাটছে। দেখেন না পাহাড়ি আলু পেস্ট করা হবে, চিকেন মোমো ব্যাম্বু সবজি পাকোড়া। এটা কি ফ্রেঞ্চ ফ্রাই? হ্যাঁ, পাহাড়ি আলু পেস্ট। ও, কত করে প্লেট? কোনটা 50 টাকা? রুম থেকে বাইরে এসেছি, এখন কংলাক পাহাড়ে যেতেছি। এখানে নামলাম, আবহাওয়াটা সুন্দর, তবে এখানে যে আগে আসছি প্রচুর ধুলা ছিল, এখন আর ওই ধুলাটা নাই, এটার জন্য ভালো লাগতেছে। কংলাক পাহাড়ে উঠে প্রথম শরবত, তারপর এই যে পাহাড়ি আনারস খাচ্ছি। পাহাড়ি আনারস মজা। একটা আনারসের দাম 80 টাকা। এই আনারসটা যে ধুইছে সেটা ইনটেক পানি দিয়ে, কারণ ইনটেক পানি ছাড়া এখানে পানি নেই।
ঢাকায় 20 টাকা কিনা। তোমার মাগনা দিব না আগে পেঁপেটা খাবে নাকি এই আজ আমরা পেঁপে আগে কাট, পরে জাম্বুরা খাই। পেঁপেটা আগে কাটি তাহলে পেঁপে কি এটা মিষ্টি হবে? বলছে এটা ভালো লেবু টাটকে জন্য। আর এটা কি পাকা? এটা হালকা পাকা হবে আর কি, বেশি নরম হবে না আর কি। বলি একটু ধুয়ে নেন। ধুয়ে নেবে তো। বসেন। কি টিয়া পাখি? না, জায়গাটা সুন্দর, যদি বৃষ্টি হতো আরো সুন্দর লাগতো। তো নেওয়াই যায় এটা। সেরকম আসলে রয়েছে এখানে থাইকে আসলে একবার কংলাক পাহাড়ের মধ্যে যে দোকান আছে, দোকানে আমরা বসছি, আমরা বসে আড্ডা দিতেছি। না পেঁপে ঠিক আছে। পাশাপাশি পেঁপে খাইছি, আনারস খাইছি, লেবুর জুস খাইছি, আর এটা হলো জাম্বুরা ভর্তা। জাম্বুরা ভর্তা। জাম্বুরা ভর্তা ওই যে আমাদের পাহাড়িয়া কাপা আমাদেরকে বানাই দিছে। খারাপ বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাল ঝাল দিতে পারেন, সমস্যা নাই। কলা খেলাম, মজা ছিল কলাটা। তাই হ্যাঁ, কলা খাইছোস? অনেকগুলি করে। তা আমার জন্য রাখতি। দেখেছি রূপসাগরে বনের মানুষ, কাঁচা সোনা। প্রতিদিন কয়বার ওঠে উপরে? উপরে কয়বার ওঠে? ওই পাগলের কাম কি? গানটা ধরছি, আল্লাহ, ওই যে ওই আল্লাহ মাশাআল্লাহ। কি শুরু করে দিচ্ছে। কংলাক পাহাড়ের উপরে একটা দোকান আছে, কোনাটা এত বাতাস, মানে এই যে বসে আমরা গল্প করতেছি, চা খেলাম, গল্পের একটা জায়গা। নীরব, কি বলবো, চমৎকার একটা জায়গা। এখানে যদি আপনারা কখনো আসেন, এই উপরে কর্নারে হ্যাঁ হ্যাঁ ভাই, নামো। দোকানটা, বসে চা খাবেন আর গল্প আই হ্যাভ এ করবেন। কথা। আই হ্যাভ এ কথা। কংলাক পাহাড়ে এখানে আসছি ভাই। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, দিল্লি লাড্ডুর মতো, মানে যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। তো আমাদের লেলিন স্যার আপনাদেরকে এই চা খাইছে বলছে, পাশাপাশি আমরা আরো অনেক কিছু খাইছি। আমরা খাইছি হচ্ছে আপনার এখানে লেবুর একটা জুস আছে, সেটা লেবুর পাস্তা, তো তারপর হচ্ছে আপনার ওই ওদের পাহাড়ি মালটা বললো, তারপর মালটা ভাজি, পেঁপে, তারপর হচ্ছে কলা, না আনারস, এই খাবারগুলো সব ভালো ছিল। পেঁপের দই। এখানে মানে ওই সুপার ন্যাচারাল বলতে যেটা বোঝায়, টোটালি আর্টিফিশিয়াল লিজ, একদম ন্যাচারাল। যে পেঁপে, এটা খুব মজার, মানে খেতেও মজা, এবং খাওয়ার পরে আমার যে একটা ছিল খাবারের মধ্যে যে একটা অ্যালার্জি আছে, যে এটা খাই না সেটা খাই না, কিন্তু আমি এখন ফুললি পেকড আপ, মানে আমার ভরপেট খাইছি, আমরা সবাই খাইছি, কলা ঠলে গেলে মিলে পেট পুরো ভরে গেছে। কিন্তু পাশাপাশি যেই খাবারের কথাটা মানে এতক্ষণ পর্যন্ত উজ্জ্বল রাখছি, আপনাদেরকে বলা হয় না, সুবহানাল্লাহ, সেই কি খাবার বাতাস। আপনাদেরকে আমি এখন বলছি যে আপনারা যারাই আসেন প্রত্যেকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন। যেখানে এত শত খাবারের ভিড়ে একটা খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে বাঁশ। বাঁশ কিন্তু আপনাদেরকে খেতেই হবে, কারণ রেডবুল একটা এনার্জি ড্রিঙ্ক আমরা এখান থেকে পার পিস 200 টাকা করে নিলাম। 300 টাকা পার পিস একটা রেডবুল। এক কাপ চা 20 টাকা, এটা হতেই পারে। কিন্তু ওই যে বললাম বাঁশ, এখন কি খাবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন, সেইভাবে প্রিপারেশন নিয়ে আসলে আশা করি কেউ ঠকবেন না। কংলাক পাহাড়ে উঠে এই কোনাটায় গাছের গোড়া যেটা বলে, এই দোকানটায় এসে আপনারা চা খাবেন, গল্প করবেন। এখানে শুধু চা না, এখানে আছে আনারস, পেঁপে, তারপর কলা, ডিমও পাওয়া যায়। এটা বলো, এটা পাহাড়ি পান না? খাইতে মজা, এটা বুঝছেন, ছোট হলে বা এটা খাইতে সে মজা। জি, আমি এটা সুপারিটা চয়েস করি।
খেয়ে দেখেন সেই মজা পাহাড়ি পান এটা যে খায় খাওয়ার সাথে সাথে বলে ইয়াম্মি ওয়াও। ইয়ামি ওয়াও। আমাদের সাথে আমাদের ট্যুর গাইড হিসেবে আমাদের সৌভাগ্য হচ্ছে যে প্রত্যেকটা টুরিস্ট স্পটে যখন আসে আননোন একটা সিচুয়েশনে মানুষ দেখা গেছে এখানে এলোমেলো হয়ে যায়, মানে কোথা থেকে শুরু করবে, কোথায় যাবে, কোথায় স্টে করবে, কোথা থেকে একটা রিফ্রেশ একটা খাবার খাবে, মেন্টাল যে একটা স্যাটিসফ্যাকশন মানে কিভাবে আসবে সেটা সিলেক্ট করাটা, ডিসাইড করাটা, এটা একটা ফ্যাক্টর। এই জন্য বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আমাদের ট্যুরিস্ট গাইড থাকে, কিন্তু সেই জায়গাটায় আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের ট্যুরিস্ট গাইড অ্যাজ এ কলিগ হিসেবে আমরা আমাদের লেলিন ভাইকে পাইছি। লেলিন ভাই মার্শাল্লাহ এই মানে অনেক জায়গায় উনি একটু বেশি বলে, উনি একটু হাউকাও লেলিন আমরা বলি ভাই, আবার কিছু কিছু জায়গায় ভাই এত সুন্দর ভাবে আমাদেরকে এন্টারটেইন করায় মানে যেটা আসলে টাকায় কেনা সম্ভব না। তো লেলিন ভাই এখানে আসার পরে আমাদেরকে গতকালকে রাত্রি থেকে আজ এখন অবধি খুব ভালো আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট মানে ওনার সঙ্গটা আমাদের খুব ভালো লাগছে। বাকিটা মাঝখানে একটু আর একজনের কাছ থেকে একটু মানে ইয়াটা নিয়ে এই যে ব্যাপারটা ও বলতেছে শেষ করতে দে, ইসের অভাব, আবার শেষ করে দিলি তোর যা এটা নষ্ট করে দিলি। এটা হলো শিক্ষার অভাব। শুরু করলে হ্যাঁ, তো যেটা বলছিলাম আসলে হয় কি প্রত্যেকটা জায়গাতেই মানে বিভিন্ন রকমের থাকে, অবজেক্টস থাকে। এই অবজেক্টসের মধ্যে আমাদের এখানে যেমন এন্টারটেইন মেকার আমাদের লেলিনকে পাইছি, আমাদের মুড মেকার আমাদের বাসুভাইকে পাইছি। বাসুভাই হাত তোলো দেখাও। এখানে আমি আছি, এখানে অনেকে সেলফি হুজুরও বলে আমাকে যে দ্যাটস নট এ মেটাল ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে আমাদের সাথে আরেকজন আছে, দি ম্যান অফ ফরিদপুর। শালারা এমন ভাব দেখায় যে ওরা ম্যান অফ সিঙ্গাপুর, বাট দ্যাটস দ্য রিয়েলিটি। হি ইজ নট এ সিঙ্গাপুর, হি ইজ অনলি ফরিদপুর। শালারা বেঁচে এলো হারিবাতিল, শিলে এলো ছাত্রী, ভাবলো এলো শালারা সিঙ্গাপুর আসছে দৈনিক করতে। আচ্ছা, যাই আমরা ওই যে কথাটা বললো যে হাড়ি পাতিল বিক্রি করে, এই হাড়ি পাতিল বিক্রিটা করে হচ্ছিল এই যে ওদের ওরা ও যে কথাগুলো বলে গেছে কিছুক্ষণ আগে, যে কথাগুলো বলছে আমাদের কলিগ যে লেলিন সাহেব, তাকে একবারে কংলাক পাহাড়ের পর উঠাইছে। কিছু কথা আছে যে কথাটার কারণে একদম মনে হয় কংলাক পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় ছেড়ে দিছে। এই ছেড়ে দেওয়ার কারণে সে নিচে চলে গেছে। এই যে হাজি সাহেব, লিমন, লিটন আর হইলো কি জানি নাম, বাসু ভাই, এই তিনটা যে ইতরের এই কংলাক পাহাড়ে যত গাছ ছিল মরা, ইতরের কারণে তাজা হয়েছে। না তাজা হয়েছে, পাতা ছিল না এই কংলাক পাহাড়ে কিছু কিছু গাছে, ওদের কথায় মানে গাছগুলোর মধ্যে নতুন পাতা হয়ে গেছে। মানে চমৎকার একটা এই ভিডিওটা দেখবেন, মানে আপনাদের কাছে বিনীত অনুরোধ, মানে আপনারা ওর তেলে গা ভাসায় না। আমাদের লেলিন ভাই কিন্তু ভালো তেল মারতে পারে, ওনার আরেকটা নাম হচ্ছে তেলিংস। তেলিংস ভাইয়ের তেলে আপনারা বেশি আমরা মোটামুটি এই সবাই মিলে কংলাক পাহাড়টা ঘুরে দেখলাম। আসলে এখানে অনেক কিছু আছে, সময় দিতে হবে এবং মনকে স্থির করতে হবে। ও যে কিছু নাই, পাহাড়ি যারা আছে তাদের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, গল্প করতে হবে। নতুন সিঁড়ি হইতেছে, হ্যাঁ, পাহাড়গুলো কাটছে আলাদা, সোজা কাটছে আসার জন্য। এই জায়গাটা কত সুন্দর লাগতেছে দেখেন, চমৎকার। যেমন আকাশের রং, গাছ, পাহাড়, চমৎকার একটা এনভায়রনমেন্ট।
এই কর্নারে আশা করি অনেকেই আসে না। কংলাক পাহাড় বলে কি দেখার আছে না দেখার আছে, ওই যে মিজোরাম দেখতেছি, হ্যাঁ খুব সুন্দর। পিছনে যে পাহাড়গুলো এটা মিজোরাম পড়ছে। পাহাড়ি পেঁপে। আরে নিচে বসে রয়েছে আপনার কল দিয়ে কল ঢোকে না তো কি করবো? আমরা ফার্স্টে কই গেছি, ফার্স্টে জানি কিছু নিছে, পরে গেছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আছে কত লাগছে? মাশাআল্লাহ, অনেক বৃষ্টি। এখন আমি দাঁড়িয়ে আছি আমার কটেজের বারান্দায়। এখান থেকে মিজোরামের পাহাড়গুলো দেখা যাচ্ছে। রোদের রুকিচুরি আর হিমেল হাওয়া সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। এই মামা টিস্যু দিন, টিস্যু। শুভ সকাল। সাজেক জুম্বি রেস্টুরেন্টটা খুব ভালো, সুন্দর করছে, নতুন। এখানে আমি বিমন, নীরব, বিক্রম খেতে বসছি। নীরব, আলহামদুলিল্লাহ যে খাবারের মান ভালো। জুম্বি সাজেকের এই কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটে গেল। মেঘের মায়া কাটিয়ে ফিরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আবার আসার প্রতিশ্রুতি নিয়ে আজ বিদায় নিচ্ছি। আপনারাও যদি যান্ত্রিক জীবন থেকে একটু বিরতি চান তবে ঘুরে যেতে পারেন এই মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।